আসসালামু আলাইকুম। আমি শাহাদাত সেতু আবার আবার আপনাদের সামনে আসলাম। এবার একটু ভিন্ন কাজ নিয়ে, যে কাজটা আহ, আমরা করে থাকি, প্রতিদিনই করে থাকি। তো আবার সুন্দর করে কিভাবে আরো স্বচ্ছভাবে কাজগুলো করা যায়, এই জন্য এই ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। এই সেটটা মূলত হচ্ছে লাভা আইরিস 51। এটা টাচ দেখছেন আপনারা ভেঙে গেছে। একটা টাচ নিয়ে এসেছি, আমরা এই টাচটা আজকে এখানে সেটিং করব। তো কিভাবে টাচটা সেটিং করতে হয় এবং টাচ সেটিং করতে গেলে কি কি করা লাগে, কি কি দেখা লাগে, কিছু টেকনিক দিক আছে, সেগুলো আজকে আমরা ফলো করে, এবং আপনারা যারা বাসায় বসে মোবাইল ফোন সার্ভিসিং শেখেন বা এগুলা লাগাতে চান বাজার থেকে কিনে নিয়ে এসে, তারা আমার এই ভিডিওটা দেখলে আশা করি নিজেরাই টাচটা লাগাতে পারবেন। চলেন দেখি আমরা টাচটা
সেটিং হওয়ার পরে আমরা যেভাবে মানি গার্ডার দিয়ে সুন্দর করে টাচটা সেটিং করে রাখবো। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দিতে বলবো, যাতে টাচটা বডির থেকে ডিসপ্লে না হয়ে যায়। এবং কাস্টমারকে যখন ডেলিভারি দেবো তখন সাবধানের সাথে ইউজ করার জন্য বলবো, অথবা 3 ঘন্টা পরে ইউজ করার জন্য বলবেন। দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা তখন একটা টাচ লাগালাম আইরিস 51 এর। তো টাচটা লাগানোর সময় আমরা যা যা বলেছি, যেভাবে বলেছি সেভাবে করে যদি আপনারা টাচটা লাগান, তা আমরা এইভাবে সুন্দর করে কাজ করতে পারবেন, বাসাতেই কাজ করে নিতে পারবেন। এগুলা ছোটখাটো কয়েকটা টুলস দিয়ে। দেখেন আমি কিন্তু অনেক টুলস ইউজ করিনি। আর যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তা না হলে আপনাদের হয়তো টাচটা ফেটে যেতে পারে, অথবা আপনাদের আরো কোনো একটা ক্ষতি হতে পারে। আরেকটা সর্বশেষ বলার এটাই যে দেখেন আমরা এখানে একটা লাগাইছি, রাবার লাগাইছি। এই গার্ডারগুলো আপনারা দেবেন, যতই আপনারা হচ্ছে টাচটা নতুন, আমরা যে 20-7000 আঠা ইউজ করি, এটা কাঁচা থাকে। কারণ আমরা পকেটে যখন রাখি বা এটা যখন ইউজ করবেন, টাচটার উপরে ইউজ করলে কিন্তু টাচটা ভাইব্রেট করবে, কাঁপবে, নড়বে। টাচের নিচে যে রাবারটা বা থাকবে, আঠাটা থাকবে, এটা কিন্তু একজাস্ট ভাবে বসবে না, উঁচু নিচু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় গ্যাপ থাকলে, কোনো জায়গায় সাইডে ফাঁকা থাকলে, ওখান থেকে আপনার ধুলোবালি যায়। যে জিনিসগুলো আপনারা হয়তো খুব খেয়াল করবেন যে কিছু কিছু সেটে আছে যে টাচ আর ডিসপ্লের মাঝে যে গ্যাপটা থাকে, এর মধ্যে অনেক ধুলা ঢোকে, এবং এই ধুলা পরিষ্কার করতে কিন্তু আমাদের কাছে আসে অনেকজনাই। কিন্তু আমরা এই ধুলাগুলো পরিষ্কার করি না। কারণ এই ধুলা পরিষ্কার করতে গেলে তাকে টাচ ডিসপ্লে ভাঙার একটা রিস্ক থাকে, একটা চান্স থাকে, সেটা তাকে নিতে হয়। যদিও না ভাঙে, কিন্তু এই রিস্কটা তাকে নিতে হয়। অতএব এই ধরনের ভুলগুলো হতে পারে। এই জন্য আপনারা বেশি করে সাইডে আঠা দিয়ে লাগাবেন, যাতে ধুলাগুলা না যায়, কোনো গ্যাপ যাতে না থাকে, অথবা সমান করে লাগাবেন। এবং লাগানোর শেষে আমরা এই রাবার বা গার্ডার গুলা দেবো, দিয়ে টাইট করে দেব, যাতে আমাদের এটা ভিতরে সুন্দর করে ফ্রেমের সাথে যাতে টাইট হয়ে থাকে, যাতে উঁচু না হয়ে থাকে। এবং এইটা যখন আমরা ডেলিভারি দেব, কাস্টমারকে অবশ্যই বলবো 2 থেকে 3 ঘন্টা যাতে সেই গার্ডারটা না খুলে, এবং 3 ঘন্টা পরে আমরা গার্ডারটা খুলে আগের মতো স্বাভাবিক অবস্থায় চালাতে পারবো বা ইউজ করতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য।